গুড মর্নিং। ননিচিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল উঠে চাটা খাওয়া হয়ে গেছে আমাদের, মানে আমি একা উঠেছি, এখনও ছেলে মেয়ে বর কেউ ওঠেনি। তো এই যে উঠে তাড়াতাড়ি করে মানে কাজের মেয়েও চলে এসছে, ওকে বললাম আজকে ছাদের সিঁড়িটা একটু মুছে দিতে, ও তো তাই করছিল। আর আমি এদিকে চলে এসেছি সবজি কাটতে, কারণ শুভাঙ্গী এখনও ঘুমাচ্ছে, ওই জন্য আমি তাড়াতাড়ি যতটা সম্ভব পারি কাজগুলো এগিয়ে নিচ্ছি। এই যে সবজি আমার সব কাটাকাটি হয়ে গেছে, এবার চলে এসেছি জিনিসপত্রগুলো যে কালকে কেচেছিল ওগুলো, তো ওগুলোকে বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপরেতে মানে জায়গাতে রেখে দেবো। তো বললামই তো শুভাঙ্গী এখনও ঘুমাচ্ছে, তো ও উঠে গেলে ধরুন ওকে নিয়ে একটা কাজের ব্যাপার থাকে, ওকে ওঠানো, তারপর ওকে ফ্রেশ করানো, মুখ ধোয়ানো, খাওয়ানো, সব ব্যাপারগুলোই থাকে, কারণ সবটাই তো ও আমার উপরই ডিপেন্ডেন্ট। এটা তো আপনারা মানে আপনাদেরকে বলেইছি। তো সেই জন্য ও যতক্ষণ ঘুমায় না, আমি ততক্ষণ চেষ্টা করি যাতে কাজগুলো মানে হাতের কাজগুলো তাড়াতাড়ির মধ্যে সেরে নিতে পারি। তো যাই হোক, এই যে জামা টামাগুলো সব গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এই যে কটা গামছা কেচেছিলাম, তো সেগুলোও সব গুছিয়ে নিলাম। তো চলুন এবার জায়গাতে মানে এই যে বাবুর জামাগুলো এখানে রাখি ওয়ার্ড্রপটাতে, তো এই ওয়ার্ড্রপের মধ্যে বাবুরগুলো রেখে দিলাম, আর বাকি জামাগুলো জায়গাতে রেখে দিয়েছি। আর এখানে রাখি বিছানা চাদরগুলো। তো এই যে বেড কাভারটাও এখানে পরে দিচ্ছি। তো তারপর আজকে যে জামা কাপড়গুলো কেচে দিয়ে গেল না, তো চলে গিয়েছিলাম ওগুলো ছাদে মেলতে। আর মানে ছাদে মানে এত রোদ ছেড়েছে এই কদিন, মানে বেশ কদিন দেখছিলাম জানেন রোদ হচ্ছিল না, সকাল থেকে উঠে থেকে একটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার, যেন মানে জামা কাপড় কেচেই চিন্তা লাগছিল যে কি করে শুকাবে এত এত জামা কাপড়। তো পুজোর আগে তো ধরুন অনেকই কাছাকাছি থাকে, তো বেশ ভয়ে ভয়েই মানে মেলতাম জামাগুলো, যে কখন জানি না বৃষ্টি নেমে যাবে। এরকম হয়েওছে অনেক সময় যে হয়তো বা জামা কাপড় মেলে দিয়ে এসেছি, যেতে না যেতেই বৃষ্টি নেমে গেছে, সব জামা কাপড় ভিজে গেছে। তো সেই কারণেই বেশ লাগতো, খারাপ লাগতো। কিন্তু এখন এই রোদটা হয়ে একদিকে রোদটা মানে গরম করছে প্রচণ্ড, কিন্তু তবুও রোদটা যেন ভালো লাগছে। বিশেষ করে এই জামা কাপড় কেচে যদি রোদে না শুকানো হয়, এমনি শুধু ফ্যানের হাওয়াতে না একদম কেমন গন্ধ ওঠে। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে চলে এসেছি ঠাকুরের বাসনগুলোকে ধুতে। ঠাকুরের বাসনগুলো প্রত্যেক দিনে আমি এই যে একটুখানি সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিই, তাতে বাসনগুলো একটু চকচক করে। তো ঠাকুরের বাসনগুলো সব মোটামুটি ধোয়া হয়ে গেছে। এই যে সব জল মানে জলে সাবানগুলো সব জল বুলিয়ে নিলাম, মানে সাবান দিয়ে মেজে তারপর জল বুলিয়ে নিলাম। তারপরে এবার ঠাকুরের বাসনগুলোকে রেখে ফুল টুল তুলে নিয়ে আমি চলে যাব স্নান করতে। এখনও কিন্তু শুভাঙ্গী ঘুমাচ্ছে, তো আমি ওকে এখনও ডাকিনি। আজ মানে এখন ঘড়িতে প্রায় ওই 8টার মতো বাজছে, বুঝলেন। তো এই যে স্নান টান করে চলে এসেছি, মুখে একটুখানি টোনার লাগিয়ে নিচ্ছি। তো আমি এই যে ডট অ্যান্ড কি এই টোনারটা ইউজ করি, আর একটুখানি মানে পাউডার, কেয়াসেটে যে আমব্রেলা পাউডারটা আছে, তো ওইটাই লাগিয়ে নিচ্ছি। আমি না সানস্ক্রিন ইউজ করতে পারি না জানেন, আমার খুব প্রচণ্ড ঘাম হয়, মুখটা খুব তেল তেল করে, ওই জন্য আমি এই পাউডারটা ইউজ করি। আর একটুখানি সিঁদুর ঠেকিয়ে নিলাম। তো তারপর এই যে ঘর দৌড়গুলো মুছে গেছে, পাপোশগুলো পেতে দেয়নি জানেন, তো সেগুলোই আর কি পেতে দিচ্ছি রুমের প্রত্যেকটা রুমের ইয়েতে। তো যাই হোক, এগুলো পেতে দিয়েছি। আর এর ফাঁকে না আমি চলে এসেছি ভাতটা চাপাতে। তো এই যে ভাতের জলটা প্রথমে চাপিয়ে দিলাম। আমি স্নান টান করে এসেছি, তার কিছুক্ষণের মধ্যেই দেখছি যে শুভাঙ্গী উঠে গেছে জানেন। তো ও দেখলাম যে বিছানাতে শুয়ে রয়েছে, তো উঠেই মানে জেগে রয়েছে। তো আমি আবার তাড়াতাড়ি এসে পরে আবার ওকে মানে নিয়ে এসে বাইরে নিয়ে এসে তারপরে আবার মানে মুখ টুক ধোয়ালাম, বাথরুম টাথরুমও নিয়ে গিয়েছিলাম। তো তারপর জল টল খাইয়ে বসিয়ে রেখেছি। তো তারপর এবারে আমি চলে এসেছি ভাত টাতগুলো চাপাতে। ভাত ডালটা চাপিয়ে নিলে সুবিধা হয় জানেন, ভাত ডালটা হতে থাকে, এদিকে অন্য কাজগুলো সব করবো। শুভাঙ্গীর খাবার দাবার বানানো আছে, শুভাঙ্গীকে খাওয়ানো আছে। তো ভাত ডালটা চাপিয়ে দিয়ে আমি বিছানাটা প্রথমেই তুলে নিচ্ছি, কারণ প্রায় 9টা এরকম মতো বাজছে, এখন অবধি বিছানা তোলা হয়নি। তো ওই জন্য বিছানাটা প্রথমে তুলে নিচ্ছি। তো বিছানাটা তোলা হয়ে গেলে তো আমার একদম মাইন্ড পুরো ফ্রেশ হয়ে যায়। তো বিছানা টিছানা তুলে নিয়ে বাবু আজকে বলছে, মা আজকে একটু ফ্রেঞ্চ টোস্ট করে দাও আমাকে। তো ওর জন্য মানে কটা পাউরুটি সেকে একটু মানে সে ফ্রেঞ্চ টোস্টের মতো করে দিচ্ছি।
আর আমরা না সকালে যে ব্রেকফাস্টটা না ভাতই খেয়ে নেবো জানেন, কারণ হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছিলাম সকালে, মানে খুব সকাল সকাল ভাত চাপিয়ে দিয়েছি। তো আজ ভাবলাম যে সকালের দিকে যখন ভাতটা হয়েই গেছে, তো তখন এই গরম ভাত, এমনিতে যখন 1-1:30টার সময় ভাত খায় তখন ভাতটা না অনেক ঠান্ডা হয়ে যায়, আর এই গরম ভাতটা খেতে দেখবেন বেশ ভালো লাগে। বেশি স্কুল জীবনের কথাটা যেন মনে পড়ে যায়। প্রত্যেক দিন আমার ঠাকুমা এই যে 10টার মধ্যে আমাদেরকে ভাত করে দিত, তারপর সেগুলো খেয়ে আমরা স্কুলে যেতাম। তো প্রত্যেক দিন তো হয় না বাড়িতে, তো যেদিন একটু হয় তাড়াতাড়ি ভাত চাপাতে পারি, তো সেদিন মনে হয় যেন গরম গরম ভাতই দুটো সকালে খেয়ে নিই। তো যাই হোক, এই যে বাবুর ব্রেকফাস্টে যে ফ্রেঞ্চ টোস্ট দিয়েছি, আর আমরা এই যে ডাল করে নিয়েছিলাম, ঝিঙে দিয়ে মুসুরির ডাল করেছিলাম, তো মুসুরির ডাল, আলু ভাতে, আর ওদিকে নিয়েছি ডিমের অমলেট আর পটল ভেজে নিয়েছিলাম। তো তারপরে আবার দুপুরে রান্নাতে আবার তরকারি করা হবে। তো তরকারি তো কেটে রেখেছি, আপনারা তো দেখলেন। তো এই যে খেয়ে দিয়ে চলে এসেছি আবার রান্নাঘরে। শুভাঙ্গীকেও কিন্তু খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, ওকে একটু খেলনাপাতি দিয়ে বসিয়ে দিয়ে এসেছি। আর ননির তো স্কুলে ছুটি পড়ে গেছে, পুজোর ছুটি, ওকেও বললাম যে তুইও থাক ওর কাছে, আর আমি তাড়াতাড়ি করে রান্নাগুলো করে নিই। তো এই যে আমিও চলে এসেছি, আজকে একটু ঝিঙে আলু পোস্ত করছি। তো এই যে ঝিঙেটাকে তেলে দিয়ে পরে বেশ ভালো করে লবণ দিয়ে নাড়িয়ে নিচ্ছি, আর ওদিকে ডিম সেদ্ধ করতে দিয়েছি, আজকে ডিমের কারি করব। কারণ বেশ কদিন ধরে মাছ খাওয়া হলো বুঝলেন। তো আজকে ওর বাবা বলছিল যে মাছ আনবে, কিন্তু আমি বারণ করলাম, কারণ আমাদেরকে সপ্তমী অষ্টমী দুদিন মানে নিরামিষ খাওয়ার ব্যাপার থাকে। তো সেজন্য ভাবলাম যে মাছ এনে পরে আবার ফ্রিজে রাখা থাকবে, তার থেকে মাছ আনতে হয় না। তো এই জন্য ডিম দিয়ে আজকে কাজ চালিয়ে নিচ্ছি। তো এইদিকে করলাম বেগুন বড়ি আলু দিয়ে একটা তরকারি, আর ওদিকে ডাল তো করেছি ঝিঙে দিয়ে মুসুরির ডাল, আর এদিকে একটু ডিমের কারি করে নিচ্ছি। তো মানে এই রান্নাই করছি, আর বেশি কিছু করব না। তো এই যে ডিমের কারিটা পেঁয়াজ রসুনটা ভালো করে তেলে দিয়ে ভেজে নিলাম, যে পেঁয়াজ রসুনটা বাটিনি বুঝলেন, একদম কুচি করে ওই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো তারপরেতে ওই আদা লঙ্কা টমেটো সব বেটে রেখেছিলাম মিক্সিতে, তো সেইগুলোই দিয়ে দিলাম, আর সঙ্গে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে একটু কাসুরি মেথি, এসব দিয়ে পরে মিক্সার বাটিটা ধুয়ে জল দিয়ে সব একসঙ্গে বেশ মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপর কষিয়ে নিয়ে মশলাটা বেশ একটু তেল ছেড়ে এলে পরে তারপর ডিমগুলোকে দিয়ে দেবো, দিয়ে তারপর জল দিলে একটু ঢাকা দিয়ে ফুটতে দেবো, তাহলেই তো হয়ে যাবে ডিমের কারি। ডিমের কারি আবার কে না বানাতে পারে বলুন। তো যাই হোক, আমি এমনি জাস্ট শেয়ার করলাম একটু। তো ওদিকে রান্না বান্না তো প্রায় শেষের দিকে আমার, এবার তো গ্যাস ট্যাসগুলোও মুছে নেবো, তারপর তো শুভাঙ্গীকে খাওয়ানো আছে। এই রান্না মানে কমপ্লিট হওয়ার পরই তো যত কাজ থাকে ধরুন রান্নাঘরে। তো যাই হোক, তো চলুন রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। আর এর মাঝে বলে রাখি যে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তো ভিডিওটা অবশ্যই একটু লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যদি ভিডিওটা সম্পর্কে কিছু বলার থাকে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো চলুন, এই হয়েছে আমাদের লাঞ্চের মেনু। তো কেমন হয়েছে লাঞ্চ মেনুগুলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমরা লাঞ্চটা করে নিই। তো আজকের মতো টাটা।